ভিডিও শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব। সিনেমা শুরুতেই আমাদের পরিচয় হয় লিন্ডা লিডার নামের এক মেয়ের সাথে। সে একটা কর্পোরেট অফিসে কাজ করে আর দারুণ প্রতিভাবান একজন স্ট্র্যাটেজিস্ট। মানে তাকে যে কাজই দেয়া হোক না কেন, সে শুধু সেটা শেষই করে না, বরং কাজের মানও রাখে একদম টপ ক্লাস। এত প্রতিভাবান হওয়া সত্ত্বেও লিন্ডা মানুষের সাথে মেশার ব্যাপারে ভীষণ অস্বস্তিতে ভুগত। মানে তার পোশাক আশাক ছিল একটু অগোছালো, কথা বলার ভঙ্গিও ছিল বেশ অদ্ভুত। তাই অফিসের লোকজন তাকে একরকম অদ্ভুত বা ওয়ার্ড মানুষ হিসেবেই দেখত। লিন্ডার অফিসে ডোনোভান নামে আরেকজনও ছিল, যে কাজের দিক থেকে ছিল একদম অলস আর ফাঁকিবাজ, কিন্তু কথাই ছিল সে বেশ চালাক। আসলে ডোনোভান লিন্ডার তৈরি রিপোর্টগুলো নিজের নামে চালিয়ে দিয়ে বসদের কাছে বাহাবা কুড়াতো। তারপরও অফিসের বস জানতেন লিন্ডাই আসলে সবচেয়ে পরিশ্রমী কর্মী, তাই তিনি লিন্ডাকে প্রমোশন দিতে চেয়েছিলেন। কিন্তু বন্ধুরা, ঠিক তখনই বস হঠাৎ করে মারা যান। ফলে পুরো কোম্পানির দায়িত্ব চলে আসে বসের ছেলে ব্র্যাডলি প্রিস্টনের হাতে। ব্র্যাডলি আবার ডোনোভানের কলেজ জীবনের বন্ধু, তাই এই পরিস্থিতিতে ব্র্যাডলি লিন্ডার প্রাপ্য প্রমোশনটা দিয়ে দেয় ডোনোভানকেই। এমনিতেও ব্র্যাডলি লিন্ডাকে একদম দুচক্ষে দেখতে পারে না, কারণ প্রথম দিনই লিন্ডা ভুল করে তার টুনা ফিশের টিফিন ব্র্যাডলির হাতে লাগিয়ে দিয়েছিল, যেটা থেকে বাজে গন্ধ বেরোচ্ছিল। এই নিয়ে ব্র্যাডলি লিন্ডার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও কথা শোনায়, যেটা লিন্ডার কাছে খুবই অপমানজনক মনে হয়েছিল। এই সময়টাতেই লিন্ডা জানতে পারে তার প্রমোশনটা ডোনোভান পেয়ে গেছে। তাই সোজা ব্র্যাডলির অফিসে গিয়ে সে সরাসরি প্রশ্ন তোলে। লিন্ডার এই সাহস দেখে ব্র্যাডলি বেশ অবাক হয়, আর তখনই সে জানায় তাদের কোম্পানির সাথে ব্যাংকের একটা কোম্পানির মার্জার হতে যাচ্ছে। এই কাজের জন্য ব্র্যাডলি, ডোনোভান আর আরও দুজন এক্সিকিউটিভ ব্যাংকক যাচ্ছেন। ব্র্যাডলি লিন্ডাকেও বলে চাইলে সেও যেতে পারে। এই মার্জারে যেসব সংখ্যাগত সমস্যা হচ্ছে, লিন্ডা যদি সেগুলো সমাধান বের করতে পারে, তাহলে ব্র্যাডলি তার প্রমোশনের কথা দেখবে। কথাটা শুনেই লিন্ডা সঙ্গে সঙ্গে ব্যাংকক যেতে রাজি হয়ে যায়। যদিও এরপরের দৃশ্যে আমরা লিন্ডাকে গাড়িতে বসে কাঁদতে দেখি। ব্র্যাডলি সেই পরিচ্ছন্নতা নিয়ে বলা কথাটা তাকে ভেতর থেকে ভীষণ আঘাত করেছিল। এখন বন্ধুরা, আপনাদের কিছু বাড়তি তথ্য দিয়ে রাখি, যেগুলো সামনের গল্পে বেশ গুরুত্বপূর্ণ। লিন্ডার একটা পোষা ককাটেল পাখি আছে, যার নাম সুইটি। এছাড়া লিন্ডা টিভিতে সার্ভাইভাল শো দেখতে খুব পছন্দ করে, মানে যেসব শোতে মানুষ জঙ্গলে গিয়ে নিজেদের বেঁচে থাকার দক্ষতা দেখায়। আরেকটা জিনিস মনে রাখার মতো, লিন্ডা আর ব্র্যাডলির মিটিংয়ের সময় জুরি নামের আরেকজনের সাথেও আমাদের পরিচয় হয়, যে আসলে ব্র্যাডলির বাগদত্তা। জুরি বেশ স্টাইলিশ, আর তার হাতে বিশাল একটা হীরার আংটি ছিল। পরদিন সকালে লিন্ডা বিমানবন্দরে গিয়ে ব্র্যাডলি, ডোনোভান আর বাকি এক্সিকিউটিভদের সাথে দেখা করে সবাই মিলে একটা প্রাইভেট প্লেনে করে ব্যাংকক রওনা দেন। লিন্ডা এখানে জানায় সে কোম্পানির ডাটার অ্যাপেন্ডিক্সটি খুঁটিয়ে দেখেছে, আর সেখানে এমন একটা লুপ হোল খুঁজে পেয়েছে যেটা দিয়ে এই মার্জার হয়ে যাবে, আবার কোম্পানির অন্য সমস্যাও মিটে যাবে। কিন্তু বাকি এক্সিকিউটিভরা লিন্ডার এই প্রতিভার দিকে মন না দিয়ে তার অদ্ভুত আচরণ নিয়ে বেশি ব্যস্ত ছিলেন। প্লেনের ভেতরে ডোনোভান কিভাবে যেন লিন্ডার একটা ভিডিও খুঁজে পায়, লিন্ডার নিজের বানানো একটা অডিশন ট্যাপ। আসলে লিন্ডা একসময় সার্ভাইভাল শোতে অংশ নিতে চেয়েছিল, আর সেজন্য নিজের একটা ক্লিপ বানিয়েছিল। সেখানে সে বলছিল, আমি টিকে থাকতে পারি, আমার মধ্যে এই দক্ষতাগুলো আছে। ভিডিওটা একটু বিব্রতকরই ছিল বলা যায়। ডোনোভান এই ভিডিও সবাইকে দেখিয়ে লিন্ডাকে নিয়ে হাসাহাসি শুরু করে। এতে লিন্ডা কষ্ট পেয়ে কাঁদতে থাকে, আর এমনকি যে অ্যাপেন্ডিক্স ডি ডকুমেন্টে সে এত পরিশ্রম করেছিল, সেটাও সে সেভ না করেই ডোন্ট সেভে ক্লিক করে দেয়। ঠিক তখনই বিমানে ভয়ঙ্কর ঝাঁকুনি শুরু হয়, আর চোখের পলকে তা আরও বেড়ে যায়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়, আর প্লেনটা সত্যি সত্যিই ভেঙে পড়তে থাকে। বিমানের একপাশে একটা বড় ফুটো তৈরি হয়। লিন্ডা আর ব্র্যাডলি যেহেতু সিট বেল্ট বাঁধা অবস্থায় ছিল, তাই তারা সেই ফুটো দিয়ে বাইরে ছিটকে যায়নি। বাকি সবাই কিন্তু বাইরে ছিটকে গিয়ে মারা যায়। ডোনোভান কোনোভাবে লিন্ডার হাত ধরে বেঁচে যায়, কিন্তু এরপরে সে লিন্ডার গলা টিপে ধরে, যাতে লিন্ডাকে সরিয়ে দিয়ে সে নিজে সিট বেল্ট আটা সিটে বসে বাঁচতে পারে। মানে লিন্ডাকে শেষ করে দিয়ে নিজের প্রাণ বাঁচাতে চাইছিল সে। কিন্তু বন্ধুরা, লিন্ডা হাতের কাছে পাওয়া একটা কাঁটা চামচ দিয়ে ডোনোভানের উপর পাল্টা আক্রমণ করে, আর ডোনোভানই বাইরে ছিটকে মারা যায়। এরপর বিমানটা গিয়ে সমুদ্রে আছড়ে পড়ে, আর লিন্ডা পানির নিচে ডুবতে শুরু করে। নিজের সার্ভাইভাল স্কিল কাজে লাগিয়ে সে কোনোভাবে নিজেকে মুক্ত করে ফেলে, কিন্তু মাঝ সমুদ্রে বেঁচে থাকা মোটেও সহজ কাজ ছিল না। লিন্ডা এখানে এয়ার হোস্টেসদের লাশও দেখতে পায়, যারা তখনও নিজেদের সিটেই আটকে ছিলেন। এখানেই দৃশ্যটা কেটে যায়। পরের দৃশ্যে আমরা লিন্ডাকে দেখি একটা দ্বীপের সৈকতে, মানে ঢেউয়ে ভেসে সে তীরে চলে এসেছিল। তার শরীর একদম ঠিকঠাক ছিল, কিন্তু বন্ধুরা, এই দ্বীপটা একদম জনমানবহীন আর বিচ্ছিন্ন। চারদিকে শুধু সমুদ্র, আর এটা ঠিক কোথায়?
তার কোনো হদিসই নেই। লিন্ডা এই দ্বীপটা ঘুরে দেখতে থাকে আর কিছুটা দূরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ব্র্যাডলিকে খুঁজে পায়। সাথে সাথেই সে পাথর ঘষে একটা ধারালো অস্ত্র বানিয়ে ফেলে আর পাতা দিয়ে ব্র্যাডলির জন্য একটা ছোট্ট আশ্রয় তৈরি করে নেয়। এভাবেই সে ব্র্যাডলির জীবন বাঁচানোর কাজে লেগে পড়ে। ব্র্যাডলির পায়ে আঘাত ছিল, তাই জ্ঞান ফেরার পরও সে হাঁটতে পারবে না। প্রায় 1.5 দিন পর যখন তার চোখ খুলে, লিন্ডা তাকে পরিষ্কার পানি খেতে দেয়। হ্যাঁ, লিন্ডার সার্ভাইভাল স্কিল এতটাই ভালো ছিল যে সে ততক্ষণে খাওয়ার উপযুক্ত পানি বানানো শিখে ফেলেছিল। এরপর পাথর ঘষে সে আগুনও জ্বালিয়ে নেয়, যাতে সমুদ্রের মাছ ধরে রান্না করে খাওয়া যায়। ব্র্যাডলি শুধু এক জায়গায় শুয়েছিল আর লিন্ডাই তার সাথে সব দেখাশোনা করছিল। তারপরও ব্র্যাডলির স্বভাব তখনও বসের মতোই রয়ে গেছে। সে লিন্ডাকে হুকুম করা শুরু করে, বলে, তুমি তো আমার আন্ডারে কাজ করো, আমি চাইলেই তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারি। লিন্ডার এই আচরণ একদম পছন্দ হয় না আর সে ব্র্যাডলিকে ওখানেই ফেলে রেখে চলে যায়। লিন্ডা চলে যাওয়ার পর ব্র্যাডলি একা তো হয়েই যায়, উল্টো হাঁটতেও পারছিল না আর তার নিজের কোনো সার্ভাইভাল স্কিলও ছিল না। খিদে আর তেষ্টায় সে কাতরাতে শুরু করে আর মনে হচ্ছিল এবার বুঝি সে মারাই যাবে। 1.5-2 দিন পর লিন্ডা ফিরে এসে তাকে আবার পানি খাওয়ায়। এতক্ষণে ব্র্যাডলি বুঝে যায় বাঁচতে হলে লিন্ডার কথা শোনা ছাড়া তার সামনে আর কোনো উপায় নেই। এরপর লিন্ডা একটা সুচুলো বর্ষা বানায় আর তা দিয়ে জঙ্গলের ভেতর থেকে একটা বুনো শুয়োর শিকার করে ফেলে। সেটা রান্না করার পর সেই রাতে দুজনেই বেশ ভালো খাবার পায়। লিন্ডাকে দেখে মনে হচ্ছিল এই বেঁচে থাকার জীবনটা সে বেশ উপভোগী করছে। অন্যদিকে ব্র্যাডলি তখনও পুরোপুরি বিভ্রান্ত আর অস্থির, তবে এর মধ্যে দুজনের মধ্যে একটা বন্ধুত্বের মতো সম্পর্কও গড়ে ওঠে ধীরে ধীরে। পরদিন সকালে লিন্ডা ফলমূল আর বেরি জোগাড় করতে জঙ্গলে যায় আর সেখানে একটা সুপেয় পানির ঝর্ণা খুঁজে পায়। খুশি হয়ে গোসল করার সময়ই সে সমুদ্রে একটা মোটর বোট দেখতে পায়, যাতে কিছু মানুষ ছিল। প্রথমে সে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু পর মুহূর্তেই থেমে যায়, যেন সে আসলে নিজের পুরনো জীবনে ফিরতেই চাইছে না, বরং এই দ্বীপেই থেকে যেতে চাইছে। এরপর লিন্ডা আবার ব্র্যাডলির কাছে ফিরে আসে, খাবার দাবার নিয়ে যায় তার জন্য, কিন্তু সেই বোটের কথা তাকে কিছুই বলে না। ব্র্যাডলি বলে তারা দ্বীপে আটকে থাকার প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, এবার এখান থেকে বেরোনোর একটা পরিকল্পনা করা দরকার। ততদিনে ব্র্যাডলি লাঠিতে ভর দিয়ে হাঁটতেও শুরু করেছিল, মানে খুব শীঘ্রই সে পুরুদস্তুর সুস্থ হয়ে উঠল। ব্র্যাডলি প্রস্তাব দেয় একটা ভেলা বানিয়ে তারা এখান থেকে পালাবে, কিন্তু লিন্ডা তো এখানকার জীবনটা বেশ উপভোগ করছিল, উদ্ধার পাওয়ার কোনো তাড়াই তার ছিল না। এই নিয়ে দুজনের মধ্যে বেশ তর্কও হয়, কিন্তু ব্র্যাডলি নিজে একা টিকে থাকতে পারবে না বলে তাকে আবার লিন্ডার কাছে ফিরে যেতে হয়। সে অনুরোধ করে লিন্ডা যেন তাকে সার্ভাইভাল স্কিল শেখায়। লিন্ডা একটু নাটক করলেও শেষমেশ রাজি হয়। এবার শুরু হয় ব্র্যাডলির ট্রেনিং। লিন্ডা তাকে নিয়ে পুরো দ্বীপ ঘুরিয়ে দেখায়। এখানে একটা পাহাড়ি জায়গা ছিল যেখানে দুজনে খুব সাবধানে ক্লিফের বাঁশ দিয়ে হাঁটে। লিন্ডা বলে হলুদ, সবুজ বা সাদা রঙের কোনো বেরি খাওয়া উচিত নয়, তবে কোনো বেরি বিষাক্ত কিনা তা বোঝার জন্য সেটা চামড়ায় ঘষে দেখা দরকার। যদি কোনো প্রতিক্রিয়া হয় বুঝতে হবে সেটা বিষাক্ত, না হলে ঠিক আছে। এই ক্লিফ থেকে দ্বীপের দৃশ্যটা ছিল অসাধারণ। এক জায়গায় দুজন দূরে একটা এক্স আকৃতির পাথর দেখতে পায়। লিনা সতর্ক করে দেয় ব্র্যাডলি যেন কখনোই সেই এক্স পার হয়ে ওদিকে না যায়, কারণ ওপাশে ভীষণ বিষাক্ত গাছপালা আছে। ওখানে 2-3 পা যেতেই শরীরে চুলকানি শুরু হবে আর শেষমেশ সেটা প্রাণঘাতীও হতে পারে। ক্লিফ থেকে সৈকতে ফেরার পথে লিন্ডা একবার পিছলে যায়, কিন্তু ব্র্যাডলি টেনে তাকে বাঁচিয়ে নেয়। এরপর দুজনে নিজেদের জায়গায় ফিরে গিয়ে খাওয়া দাওয়া সারে আর লিন্ডা জানায় যে সে ফলমূল দিয়ে ওয়াইনও বানিয়ে ফেলেছে। সেই রাতে দুজনে ওয়াইন খেতে খেতে একে অপরকে নিজেদের জীবনের অনেক কথা বলে। ব্র্যাডলি জানায় তার বাবার সাথে তার কখনোই তেমন কোনো সম্পর্ক ছিল না, তাকে মূলত তার মাই বড় করেছেন, আর সেই মা ছিলেন অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর স্বভাবের, যার প্রভাব হয়তো আজকের ব্র্যাডলিকে গড়ে তুলেছে। একথা শুনে লিন্ডা বলে দানব কখনো জন্মায় না, তাদের বানানো হয়। বন্ধুরা, এই কথাটা একটু মনে রাখবেন। যাই হোক, লিন্ডাও এবার নিজের জীবনের কিছুটা প্রকাশ করে। সে জানায় তার একজন স্বামী ছিল যে এখন আর বেঁচে নেই। লিন্ডার স্বামী ছিল ভীষণ অত্যাচারী, মদ খেয়ে তার উপর হাত তুলত। শুরুর দিকে অবশ্য এমন ছিল না, ধীরে ধীরে বদলে গিয়েছিল সে। আর লিন্ডা সবসময় আশা করত হয়তো একদিন সে আবার আগের মতো হয়ে যাবে। লিন্ডা বলে তার স্বামী একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়, আর এটাও জানায় স্বামী যখন খুব বেশি মাতাল হয়ে যেত তখন লিন্ডা গাড়ির চাবি লুকিয়ে রাখত, যাতে সে মদ খেয়ে গাড়ি না চালায়। কিন্তু এক রাতে স্বামী এতটাই নাটক শুরু করে যে সে অতিষ্ঠ হয়ে লিন্ডা সেই চাবি টেবিলে রেখে দেয়, এমনকি তাকে আরেক গ্লাস মদও ঢেলে দেয়। আর সেই রাতেই তার স্বামীর দুর্ঘটনা ঘটে, বাঁচানো যায়নি তাকে। এই গল্প বলতে বলতে লিন্ডা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে, আর ব্র্যাডলিও তার কষ্টটা কিছুটা বুঝতে পারে। সেই রাতে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে লিন্ডা উঠে দেখে ব্র্যাডলি জামাকাপড় ছাড়াই গোসল করছে।
কোথাও একটা লিন্ডা ব্র্যাডলির প্রতি একটু টান অনুভব করতে শুরু করেছিল, আর দুজনে যেন একে অপরকে আগের চেয়ে অনেক বেশি বুঝতে শুরু করেছিল। ঠিক এমন সময় দ্বীপে প্রচণ্ড ঝড় নেমে আসে, আর দুজন কোনোভাবে একটা গুহায় গিয়ে আশ্রয় নেয়। শীত থেকে বাঁচতে একে অপরের কাছাকাছি এসে গুহাতেই তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আবহাওয়া আবার স্বাভাবিক হয়ে যায়, আর এতদিনে ব্রেডলিও বেশ কাজের মানুষ হয়ে ওঠে। তার সার্ভাইভাল স্কিলও আগের চেয়ে অনেক উন্নত হয়েছিল, পাও একদম সেরে গিয়েছিল। ব্র্যাডলি প্রস্তাব দেয় আজ রাতে সে লিন্ডার জন্য রান্না করবে। এতে লিন্ডা বেশ খুশি হয়। সে রাতে ব্র্যাডলি সত্যি অনেক কিছু রান্না করে, লিন্ডাকে খাবার এগিয়ে দেয়। লিন্ডা খেতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই তার মাথা ঘুরতে শুরু করে, কারণ ব্র্যাডলি তার খাবারে গোপন বিষাক্ত বেরি মিশিয়ে দিয়েছিল। লিন্ডা যখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, ঠিক তখনই ব্র্যাডলি জঙ্গল থেকে বের করে আনে একটা ভেলা, যা সে গোপনে নিজের জন্য বানিয়ে রেখেছিল। আসলে ব্র্যাডলি শুরু থেকেই পালানোর পরিকল্পনা করছিল, আর এবার সে প্রায় অজ্ঞান লিন্ডাকে ফেলে রেখে ভেলা নিয়ে পালিয়ে যায়। ভেলায় সে খাবারের রসদও রেখেছিল, আর সেটা নিয়ে সমুদ্রে ভেসে পড়ে। কিন্তু বন্ধুরা, বেঁচে থাকার লড়াইয়ে ব্র্যাডলি এখনও একেবারেই নতুন, তাই তার বানানো ভেলাটা কিছুক্ষণের মধ্যেই ভেঙে ছড়িয়ে যেতে থাকে। দেখতে দেখতে ভেলাটা পুরোপুরি ভেঙে যায়, আর ব্র্যাডলি ডুবতে শুরু করে। ডুবতে ডুবতে তার একটা দৃষ্টিভ্রম হয়, যেখানে মনে হয় তার বাগদত্তা জুরি যেন তার উপর বমি করছে। কিন্তু আসলে বন্ধুরা, ওটা লিন্ডাই ছিল, যে তাকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে সেই মুহূর্তে তার উপরই বমি করছিল। এবার প্রশ্ন হলো, লিন্ডা কিভাবে নিজে বাঁচল? সেটা এখনই জানতে পারবেন। ব্র্যাডলি জ্ঞান হারিয়ে ফেলেছিল, আর যখন তার জ্ঞান ফেরে সে দেখে লিন্ডা তার সামনেই বসে আছে। লিন্ডা জানায় যে ব্র্যাডলি তার খাবারে যে পরিমাণ বিষাক্ত বেরি মিশিয়েছিল তাতে মানুষ মারা যায় না, শুধু বেশ কষ্টকর একটা অবস্থায় পড়ে যায়। লিন্ডার হাতে যথেষ্ট সময় ছিল, তাই সে নিজে বমি করে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। এরপর সে ব্র্যাডলিকেও ডুবে যাওয়া থেকে টেনে তুলে। ব্র্যাডলি কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে মেরে ফেলতে চাইনি, শুধু তোমাকে অজ্ঞান করে পালিয়ে যেতে চেয়েছিলাম। লিন্ডা তাকে সান্ত্বনা দিয়ে খাওয়ার জন্য কিছুটা অক্টোপাস দেয়, আর সেটা খাওয়ার সাথে সাথে ব্র্যাডলি পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, লিন্ডা তাকে শিক্ষা দিতে ইচ্ছে করে এমন এক প্রজাতির অক্টোপাস খাইয়ে দিয়েছিল, যা কিছুক্ষণের জন্য মানুষকে সম্পূর্ণ প্যারালাইজড করে দেয়। এরপর লিন্ডা এমন ভান করে যে সে যেন ব্র্যাডলির গোপনাঙ্গ কেটে ফেলেছে, যদিও আসলে সে তার পাশে পড়ে থাকা একটা ইঁদুরের শরীর কাটছিল। এই দৃশ্য দেখে ব্র্যাডলি ভীষণ ভয় পেয়ে যায়। প্যারালাইসিসের কারণে সে কিছুই অনুভব করতে না পারায় সে সত্যিই ভেবে নেয় তার অঙ্গ কেটে ফেলা হয়েছে। পরে লিন্ডা ইঁদুরটা দেখিয়ে বলে, আমি তোমাকে সবকিছু এখনো শেখাইনি, এরপর যদি আবার এমন কিছু করো তাহলে কিন্তু সত্যি সত্যি এমনটা হবে। সংক্ষেপে বলতে গেলে এবার থেকে ব্র্যাডলি বেঁচে থাকাটাই নির্ভর করছিল লিন্ডার দয়ার উপর, তার নিজের আর কিছুই করার ছিল না। লিন্ডা এক পর্যায়ে বলে, আমার বাবার একটা কুকুর ছিল, খুব দুষ্ট, তাই তারা তাকে খাসি করে দিয়েছিল যাতে সে বাধ্য হয়ে যায়। মানে সে ব্র্যাডলির সাথেও ঠিক এমনটাই করবে বলে ইঙ্গিত দেয়। এখানে লিন্ডার কাছে একটা দারুণ ধারালো ছুরিও ছিল, যা একটু অদ্ভুতই বটে, কারণ এমন সুন্দর তৈরি একটা ছুরি এই দ্বীপে এলো কোথা থেকে? দেখে মনে হচ্ছিল এটা শহরে তৈরি। লিন্ডার দাবি ছিল ছুরিটা সে সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে আসতে দেখেছিল। যাই হোক, এরপর ব্র্যাডলি সুস্থ হয়ে ওঠে, কিন্তু লিন্ডার সাথে আর কথাই বলছিল না। তবে দ্বীপ থেকে পালানোর চেষ্টাও করছিল না সে। এদিকে লিন্ডার রসদ জোগাড় করতে জঙ্গলে গিয়ে আবার একটা বোট দেখতে পায়। এবার বোটটা সরাসরি দ্বীপে এসে থামে, আর তাতে ছিল জুরি আর ক্যাপ্টেন। হ্যাঁ বন্ধুরা, জুরি ব্র্যাডলিকে খুঁজতে খুঁজতে অবশেষে এই দ্বীপে চলে এসেছিল, আর তার সাথে লিন্ডারও দেখা হয়ে যায়। লিন্ডা তাকে দেখে মোটেও খুশি হয় না, তবে জানায় যে ব্র্যাডলি এখনও বেঁচে আছে। এরপর লিন্ডা জুরি আর ক্যাপ্টেনকে ব্র্যাডলির কাছে নিয়ে যাওয়ার নাম করে সাথে নিয়ে যায়। তিনজন মিলে ক্লিফের সরু একটা পথ দিয়ে হাঁটছিল, আর লিন্ডা জুতোর ফিতে বাঁধার অজুহাত দেখিয়ে তাদের দুজনকে সামনে যেতে বলে। সামনের পাথরটা ছিল আলগা, সেখানে পা দিতেই পাথর ভেঙে যায়, আর জুরি ক্লিফ থেকে নিচে পড়ে যেতে থাকে। ক্যাপ্টেন কোনো রকমে তাকে ধরে ওপরে টেনে তুলতে চেষ্টা করেন। এই মুহূর্তে লিন্ডার মাথায় আসে এই দুজনকেই নিচে ঠেলে দেওয়া যাক, তবে আমরা ঠিক দেখতে পাই না শেষমেশ লিন্ডা কি করলো। পরের দৃশ্যে আমরা লিন্ডাকে একা একা ব্র্যাডলির কাছে ফিরে আসতে দেখি, অর্থাৎ জুরি আর ক্যাপ্টেনের গল্প ওখানেই শেষ হয়ে গেছে। লিন্ডা এই ব্যাপারে ব্র্যাডলিকে কিছুই জানায় না, তবে ব্র্যাডলি খেয়াল করে লিন্ডা কেমন যেন চুপচাপ হয়ে আছে, যেন কোনো কিছু নিয়ে সে অনুতপ্ত। সে রাতে লিন্ডার একটা দুঃস্বপ্ন বা দৃষ্টিভ্রম হয়, যেখানে জুরি পানি থেকে হামাগুড়ি দিয়ে উঠে আসছে আর বলছে লিন্ডা তাকে শেষ করে দিয়েছে, আর এখন সে ব্র্যাডলিকে লিন্ডার আসল রূপ জানিয়ে দেবে। লিন্ডা কাঁদতে কাঁদতে না বলতে থাকে, কিন্তু একটু পরেই বোঝা যায় এটা তার নিজের মনের একটা ভুল ধারণা। এই দৃশ্যটাই বুঝিয়ে দেয় লিন্ডা আসলে জুরি আর ক্যাপ্টেনকে ক্লিফ থেকে ফেলে দিয়েছিল, আর এখন সে সেই কাজের জন্য নিজের মনের ভেতর ভুগছে। পরদিন আমরা দেখি ব্র্যাডলি বর্ষা নিয়ে একটা বন্য শুয়োর শিকার করার চেষ্টা করছে। শুয়োরটা পালিয়ে যায়, কিন্তু এর মধ্যে ব্র্যাডলি বালির নিচে চাপা পড়া একটা মানুষের হাত দেখে ফেলে, আর সেই হাতেই জুরির সেই বিশাল হীরের আংটিটা।
মানে বন্ধুরা, জুরি আসলে এই বালির নিচেই চাপা পড়েছিল। এটা দেখে ব্র্যাডলি সব বুঝে যায়। জুরি তাকে উদ্ধার করতে এসেছিল, আর অন্য কেউ নয়, লিন্ডাই তাকে শেষ করে দিয়েছে। ব্র্যাডলি কান্নায় ভেঙে পড়ে। এরপর দৌড়ে গিয়ে লিন্ডাকে চেপে ধরে জবাব দিতে চায়। লিন্ডা প্রথমে অস্বীকার করে, বলে সে এসবের কিছুই জানে না, কিন্তু ব্র্যাডলি তাকে সেই আংটিটা দেখায়। এরপর দুজনের মধ্যে তুমুল ঝগড়া আর ধস্তাধস্তি শুরু হয়। লিন্ডা বলতে থাকে ওটা নেহায়েতে একটা দুর্ঘটনা ছিল, কিন্তু ব্র্যাডলি বলে ওঠে তুমি তোমার স্বামীকেও তো শেষ করেছিল। গাড়ির দুর্ঘটনার নামে যাই বলো না কেন, ওটাও তুমি সাজিয়েছিলে। এরপর ব্র্যাডলি নিজের কাছ থেকে একটা ছুরি বের করে, যেটা আগে লিন্ডার কাছে আমরা দেখেছিলাম। ব্র্যাডলি লিন্ডার পেছনে ছুটে আর জঙ্গল জুড়ে দুজনের মধ্যে লুকোচুরি আর ধস্তাধস্তি চলতে থাকে। কিন্তু যেমনটা ভাবা হয়েছিল, লিন্ডা অনেক বেশি অভিজ্ঞ, আর সে ব্র্যাডলির ওপর চড়াও হয়। দাঁত দিয়ে কামড়ে তার শরীরের মাংস তুলে নেয়, আর সেই ডায়মন্ডের আংটিটা এক অদ্ভুত উন্মত্ততায় গিলেও ফেলে। জবাবে ব্র্যাডলি লিন্ডার একটা চোখ মারাত্মকভাবে জখম করে দেয়। এরপর লিন্ডা সেই ছুরি দিয়ে ব্র্যাডলিকে আহত করে, আর ব্র্যাডলি কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে সে গিয়ে পৌঁছায় এক্স আকৃতির পাথরটার কাছে, যেটা পার হওয়া মানেই নিজের জীবন বাঁচিয়ে রাখা। কিন্তু ব্র্যাডলি এখন আর কিছুই ভাবছিল না, দৌড়ে সোজা সেটা বেরিয়ে যায়। আর অবাক করার বিষয় হলো, ওপাশে গিয়ে দেখে একটা বিশাল বিলাসবহুল প্রাসাদ। হ্যাঁ বন্ধুরা, এটা দেখে ব্র্যাডলি একেবারে হতভম্ব হয়ে যায়। সে ভেতরে গিয়ে ঢুকে। ভেতরে শ্যাম্পেন, মিনারেল ওয়াটার, হরেক রকমের ফলমূল আর খাবার সব উপচে পড়ছিল, যেন এটা কোনো ধনী মানুষের বাড়ি। এর মানে হলো লিন্ডা এই বাড়ির কথা আগে থেকেই জানতো, আর সে ইচ্ছে করেই এতদিন এই প্রাসাদের কথা ব্র্যাডলির কাছ থেকে লুকিয়ে রেখেছিল। ব্র্যাডলি পানি খেয়ে এদিক ওদিক ছুরি খুঁজতে থাকে, কিন্তু পায় না। ঠিক তখনই বাড়ির স্পিকারে লিন্ডার কণ্ঠ ভেসে আসে। সে বলে ছুরি খুঁজে পাবে না, কারণ সেটা আমি আগেই সরিয়ে ফেলেছি। লিন্ডা অনেক আগেই এই প্রাসাদের খোঁজ পেয়ে গিয়েছিল, আর মাঝে মধ্যে সে এখানে এসে সময়ও কাটাতো। এই প্রাসাদটা ছিল কোনো এক বিলিয়নারের, আর তার লোকজন নিয়ে কয়েকদিন পর পর দ্বীপে এসে খাবার দাবার আর দরকারি জিনিসপত্র ভরে দিয়ে যেত। বিলিয়নার নিজে এত ব্যস্ত বা ধনী ছিল যে এখানে কখনোই আসতো না। এই জায়গা নিয়ে তার তেমন কোনো মাথা ব্যথাও ছিল না। মনে আছে লিন্ডা একবার একটা মোটর বোট দেখেছিল, সেই বোটের পিছু নিয়ে আসলে সে এই প্রাসাদ পর্যন্ত পৌঁছেছিল। এমনকি লুকিয়ে দেখে সে ভেতরে ঢোকার পাসওয়ার্ডটাও মুখস্থ করে ফেলেছিল। এখন লিন্ডা এই বাড়ির কন্ট্রোল রুমে বসেছিল, আর সেখান থেকে শুধু ব্র্যাডলির ওপর নজরই রাখছিল না, মাইক আর স্পিকারের মাধ্যমে কথাও বলছিল তার সাথে। ব্র্যাডলি তখনই সিসিটিভির ক্যামেরাগুলো ভাঙতে বা ঢাকতে শুরু করে। লিন্ডা স্পিকারে বলতে থাকে দ্বীপে যখন সে আর ব্র্যাডলি একা ছিল তখন সবকিছুই ছিল একদম নিখুঁত। দুজনে দারুণ একটা জীবন কাটাচ্ছিল, কিন্তু জুরি এসে সব নষ্ট করে দিল। আর সেই কারণেই লিন্ডা ক্যাপ্টেনের মাথায় পাথর মেরে আর জুরিকে ক্লিফ থেকে ফেলে দিয়ে শেষ করে দিয়েছে। এক পর্যায়ে লিন্ডা সোজা ব্র্যাডলির সামনে এসে দাঁড়ায়, আর তার হাতে একটা শটগান ছিল, নিশ্চয়ই এই বাড়ি থেকেই পাওয়া। ব্র্যাডলি এবার কান্নার নাটক শুরু করে। সে বলে আমি ভুল ছিলাম, আমি খারাপ মানুষ, তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ আর আমি তোমাকে ঠকিয়েছি। এমনকি সে লিন্ডাকে আই লাভ ইউ পর্যন্ত বলে ফেলে, আর বলে সারা জীবন এই দ্বীপেই একসাথে থেকে যাওয়ার কথা। এই কথায় লিন্ডা মানসিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে, আর দুজনেই একসাথে হেসে ওঠে। ঠিক তখনই সুযোগ বুঝে ব্র্যাডলি একটা সুচালু অস্ত্র দিয়ে লিন্ডার উপর আক্রমণ করে বসে, যার ধাক্কায় শটগানটা লিন্ডার হাত থেকে পড়ে যায়। এই অস্ত্রটা আসলে ছিল একটা পশুর মূর্তির শিং, যেটা ব্র্যাডলি আগেই খুলে নিয়েছিল, আর লিন্ডাও একটা লক্ষ্য করেছিল, শুধু একটু দেরিতে খেয়াল করেছিল সে। এবার ব্র্যাডলি শটগানটা তুলে নিয়ে সোজা লিন্ডার দিকে তাক করে ক্রেজি বিচ বলে গুলি চালায় সে। কিন্তু বন্ধুরা, শটগানে গুলিই ছিল না, ওটা ছিল ফাঁকা। আর ঠিক এই ফাঁকেই লিন্ডা একটা গল্ফ স্টিক দিয়ে ব্র্যাডলির ওপর আঘাত করে তাকে শেষ করে দেয়। এখানেই দৃশ্যটা কেটে যায়, আর পরের দৃশ্যে আমরা চলে যাই প্রায় 1 বছর পর, যেখানে লিন্ডাকে দেখা যায় গল্ফ খেলতে। সে এখন একজন পরিচিত সেলিব্রিটি, আর একটা সেলিব্রিটি গল্ফ টুর্নামেন্টে সে অংশ নিচ্ছে। কিভাবে এমনটা হলো? আসলে সে সেই দ্বীপ থেকে উদ্ধার পাওয়ার পর নিজের অভিজ্ঞতা নিয়ে একটা বই লেখে, যা প্রচণ্ড জনপ্রিয়তা পায়। বইটাতে সে এমনভাবে সবকিছু লিখেছে যেন সে একাই দ্বীপে টিকেছিল। বন্ধুরা, লিন্ডা এখন আর আগের মতো অগোছালো বা খামখেয়ালি নেই, বরং তাকে দেখতে এখন একদম আভিজাত্যপূর্ণ লাগছে। লিন্ডা মিডিয়ার সামনে এমন ভান করে যেন সে তার পুরনো সহকর্মীদের ভীষণ মিস করছে। এরপর সে জানায় একটা সেলফ হেল্প বইও সে লিখেছে। আমরা এটাও জানতে পারি যে লিন্ডার এই বেঁচে থাকার গল্প নিয়ে একটা সিনেমাও তৈরি হতে যাচ্ছে। সিনেমার একদম শেষে আমরা দেখি লিন্ডা তার পোষা পাখি সুইটিকে সাথে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, আর ব্লন্ডির ওয়ান ওয়ে অর অ্যানাদার গানটার গুনগুনিয়ে গাইছে। বেশ উপভোগ করছে মুহূর্তটা। এখানেই শেষ হয়ে যায় সিনেমাটা।